নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হ্যাঁ অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে সকাল থেকে হাফ রান্না রেডি করে রেখেছি, আর এটা কালকের তরকারি। আর আজকে শিম ভাজা আর বিটের তরকারিটা এখন হচ্ছে। তো ভিডিও করব না মনে করেও আবার ভিডিওটি স্টার্ট করলাম, দেখলাম বেলা হয়ে যাচ্ছে। এখন থেকে যদি ভিডিওটি না স্টার্ট করি তাহলে লেট হয়ে যাবে। আর এটা আমার শাশুড়ি মা কালকে করেছিল, পিঠে না পুলি বলে, তো সেই খাবার দিয়েছিল তাই। তো বেশ শীতের ফার্স্ট টাইম, আমি তো আর করিনি, তো দিলে বলে যাই হোক খাওয়া হলে, যদি কখনো করি নিশ্চয়ই শেয়ার করবো। তো এইগুলো হচ্ছে ঢাকাঢুকি করে রেখে দিয়েছিলাম। আর আজকে তো মেনুতে আছে শিম ভাজা আর বিটের তরকারি আর হচ্ছে ডিম আলুর ঝোল, যেটা মামলেট করে করবো। অনেকদিন করিনি, বেশ ভালো লাগে খেতে, জানো তো, মামলেট করে। গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়, আর ডিমটা ভাজার পরে না ঝোলে দিলে পরে ফুলে বেশ মোটা হয়, আর সেটা খেতেও ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো ওইদিকে বিট আলুর তরকারিটা হতে থাক, আর আমি ভাবলাম এইটা আমি বিছানাটা তুলে নিই, তারপরে আবার যখন ভাত বসাবো তখন একবার কিছু কাজ করে নেব, আবার যখন ডিমের ঝোলটা বসাবো তখন কিছু কাজ করে নেব। তো এইভাবেই আমি অল্টারনেট করে একটার পর একটা কাজের ফাঁকে কাজ করে থাকি। তো ভাবলাম এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শুধুমাত্র তো ভিডিও করার নয়, ভিডিওর সঙ্গে সঙ্গে একটা ক্যামেরাকে সঙ্গে নিয়ে ঘোরা। তো ওই আর কি, যেহেতু আমি আমার প্রফেশনটাকে এটাই চুজ করেছি, মানে ভিডিও করব, বড় ব্লগার হব, তো তাই আমি ক্যামেরা নিয়ে ঘুরি আমার ইচ্ছেটাকে পূরণ করার জন্য। তবে শুধুমাত্র আমাকে ভিডিও করে গেলে হবে না, তার সঙ্গে সঙ্গে একান্তভাবে প্রয়োজন তোমাদের আন্তরিকতা আর ভালোবাসা, যেটা ছাড়া আমার চ্যানেল জুড়ে আমি পুরো অসম্পূর্ণ। তো প্লিজ বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা মূল্যবান কমেন্ট, একটা লাইক আমাদের ভিডিও করার প্রতি একটা অনুপ্রেরণা জাগায়, আগ্রহ জাগায়। তো অনেক ফাঁকা আওয়াজ তোমাদের দিয়ে ফেললাম। তো দিয়ে ফেলার পরে এসে দেখি এই যে বিটের তরকারিটা হয়ে গেছে। তো একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি। মিষ্টি না দিলে না মনে হয় ভালো লাগে না নিরামিষ তরকারিতে। আর তোমরা তো জানোই আমি কিভাবে কি রান্না করি, বহুদিন থেকে শেয়ার করছি। তো যারা জানো না তারা জেনে নাও, ওই নুন হলুদ দিয়েই সমাপ্ত আমার মশলা। আর লঙ্কা তো দিতে হবে, লঙ্কা ছাড়া তো খাওয়া যাবে না। তবে হ্যাঁ, ঝালের তাপটা একদম পারফেক্ট লাগবে, তা নাহলে কিন্তু এই নুন ও হলুদ দিয়ে ভালো লাগবে না। তো দেখো বিট আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এখন আমি ভাত বসিয়ে দিলাম। আর যেহেতু ডিমের ঝোল করব, তো তাই আমি সেই আলুগুলোকেও ওই ভাতের মধ্যে একদম সেদ্ধ দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমাকে এক্সট্রা আলাদা করে না সেদ্ধ করতে হবে না। আর এটা কালকে সন্ধেবেলায় তরকারিটা আমি করেছিলাম। আমি তো সন্ধেবেলাতে তরকারি মুড়ি কালকে খেয়েছিলাম, রুটি আর করিনি। আর বন্ধুরা, এবার বলি তোমাদের রুটি না করার কারণটা। অ্যাকচুয়ালি আমার মেয়ে আর হাজব্যান্ড মিলে গিয়েছে ওরা একটা বিয়ে বাড়ি নেমন্তন্নতে, সেটা যেহেতু দূরে, তো আমার তো আর একটা ছোটো বাচ্চা আছে, তো সেই জন্য আমি আর যাইনি। তো কে একার জন্য রুটি করছে, তো সেই জন্য ভাবলাম একটু সবজি করে নিই। তাই কালকে সন্ধ্যাবেলায় সবজিটা একটু বেশি করে করেছিলাম, যাতে আজকে সকালে তাড়াহুড়া না থাকে। তো সেই জন্য এই সবজিটা না একটু গরম করে নিলাম। আর এই যে পিঠে না পুলি বলছে, সেটা দিয়ে একদম ভালোভাবে আমাদের মা ছেলের হয়ে যাবে। ছেলেকে তো ফার্স্টে ম্যাগি করে দিয়েছি, তারপরে আমি মুড়ি নিয়ে বসেছি। আর আমাকে খেতে দেখলেই তো আমার ছেলের বায়না, তাই ওই আর কি, ছেলেও খেলো, আমিও খেলাম, এবং অবশ্যই আমার ছেলেকে পুলি পিঠাটা দিয়েছিলাম। আর তারপরে এখন চলে এসেছি ওই ডিমের তরকারিটা করব, তাই কিছু সবজি কেটে নিতে। আর কিছু ওই যে বিটের তরকারির এই যে আসবাবপত্র, আর সকালে ম্যাগি করে দিয়েছি, সেই জন্য এই যে ম্যাগির প্যাকেট, আবার ওই সামনে ম্যাগি খেয়েছে আমার ছেলে, তাই ম্যাগির বাটি রাখা আছে। আর এই সামনে এই যে জল নিয়ে এসে রেখেছি এখানে টমেটোটা ধোয়ার জন্য, তো ধুয়ে একদম কেটে নিলাম।
আর পেঁয়াজ তো ধুই না, তবে আগে ধুতাম করোনা টাইমে না, তখন ধুতাম, ধুয়ে একদম শুকিয়ে রাখতাম। তো এখন আর ধোয়া হয় না। তো যাই হোক, এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি, ডিম ভেজে যেহেতু ঝোল করবো, তো পেঁয়াজ লঙ্কা নুন হলুদ পরিমাণ মতো দিয়ে যে অমলেট করে যেহেতু করবো, তাই এভাবে করে নিচ্ছি। আর অমলেটটা আমার বেশি ভালো লাগে, তো হাফ হাফ করে নিচ্ছি। কেন বলো তো, এই গোটা সমেত না ডিমটা ঝোলের মধ্যে দিলে না ছিঁড়ে কুচি কুচি হয়ে যায়, তার জন্য এই হাফ করে দিলে একটু সুবিধা। সেটা কি বলো তো, খুঁজে পাওয়া যায়। তো নিজের সুবিধার্থে কিছুটা বলতে পারো, এইভাবে হাফ অ্যান্ড হাফ করে নিলাম। আর এটা দেখো কিরকম চাপ টাইপের গোল হয়েছিল একদম, এটা একটু ছোট ছিল। আর এখানে রান্না করছি, আর আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, ও তো কাঠের কাজ করে, ওকে ওর একটা মিস্ত্রি ডাকতে এসছে, ও এইদিকে বক বক করছে আর আমি এইদিকে রান্নাটা করে নিচ্ছি। তো এই আর কি, আজকে এইভাবেই কাজকর্মগুলো করেছি, তাই এইভাবেই শেয়ার করলাম। আর বন্ধুরা, আজকে পুরো ফুল ডিমের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, তেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে এই যে আদাটা এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা গ্রেট করে দেওয়ার পরে এই রসুনটাও না গ্রেট করে দিয়েছিলাম। আর বন্ধুরা, রসুনটা এইভাবে গ্রেট করে দিয়ে না আমি ইউটিউব দেখেই শিখেছি। তো কি সুন্দর গোটা রসুনটা এইভাবে গ্রেট করে দিলে খোসাটা কিন্তু পড়ে না, খোসাটা উপর দিকে থাকে আর ভেতরের অংশটা পড়ে যায়, বেশ ভালো, জানো তো, টিপসটি একটা করে ছাড়াতে হয় না। তো যে ইউটিউবে এইরকম একটা ভিডিও সাজেস্ট করেছো, আমি বলবো খুব সুন্দর, গৃহিণীদের পক্ষে একদম দারুণ, পারফেক্ট বলতে পারো। তো যাই হোক, ওই রসুনটা দিয়ে একটুখানি কষি, তারপরে যে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে না গলে যায়। আর টমেটোটা গলে গেলেই দেখবে একটু গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাবে। তো তাই টমেটোটা এইভাবে গলিয়ে নিচ্ছি, আর যেটুকু না গলাচ্ছে সেটুকু খুন্তি দিয়ে ঘেটে ঘ করে দিচ্ছি। আর তারপরে যে ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভাত তো হয়ে গেছে, তাই আলুগুলো বের করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে যে গোটা গোটা সমেত দিয়ে দিচ্ছি, আর গোটা গোটা সমেত দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। এভাবে কেটে নিয়ে আমার সুবিধা হয়, এক্সট্রা আবার হেসু এটু করা, যেহেতু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, এটু ছাড়া কি। আর এমনিতেও সবজি কাটলে আমি হেসুটা ধুয়েই রাখি, তো সেই জন্য আর কি এভাবে কেটে কেটে দিয়ে দিলাম। আর একটা ক্যামেরা নিয়ে ঘোরা মানে বুঝতেই পারছো কতভাবে ক্যামেরা সেট করে দিতে হয় ভিডিওতে, তা নাহলে কেউ ভিডিও দেখবে না এবং সেই ভিডিওটা ভালো লাগবে না। তো আর কি সেই জন্যে এক ক্যাপচারে ক্যামেরাটা মানে ক্যামেরা সেট করা। তো দেখো, এবার ডিমটা দিয়ে দেব, ভালোভাবে কষিয়ে নিলাম সব কিছু দিয়ে, লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে কষে জল দিয়ে যে ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। আর ফুটে গেলেই তো নামিয়ে নেব, আলুটা সেদ্ধ তো কোনো ব্যাপারই নেই একদম। তো তাই দেখো, আর ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে না আর কিছু রান্না করিনি, আজকে ডিমের ঝোলটা দিয়েই ভাতটা দুপুরবেলায় খেয়েছি গো বন্ধুরা, তৃপ্তি করে। যদিও বা বেশি পদ করিনি, তবে হ্যাঁ, বেশি পদ না বলে 3খানা পদ হয়ে গেছে, যেখানে একটা পদ হলেই হতো। অ্যাকচুয়ালি হাজব্যান্ড ছিল না বাড়িতে, তো ইচ্ছে মতন রান্না করেছি 2-3টে পদ, নাহলে ওর পছন্দেই করতে হয়। যদিও বা ডিমটা ওই কিনে দিয়ে গেছে। তো দেখো, এবার ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হলো। এবার আমি আমার গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটা দেখো একটু ভালোভাবে ক্লিন করে দিলাম, গ্যাসটা যদি না ভালোভাবে ক্লিন করি না ভালো লাগে না। আর গ্যাসের সামনে যে জানলাটার ওপরে সব তরকারি পাতি ভাত সাজিয়ে এখন রাখি, এখন আর মিটকেসে রাখছি না। তবে এখানে রাখাও কি বিপদ জানো, পিঁপড়ে ধরে যাচ্ছে, আবার বোধহয় মিটকেসে রাখতে হবে। তো কি আর করবো, মিটকেসে রাখলে না সেফটি। তবে অন্ধকার হয়ে গেছে এখন মিটকেসটা, এমন জায়গায় পজিশনে রেখেছি ঘরের জিনিসপত্র চেঞ্জ করে, তাই আর ভেতরে রাখছি না, আর অন্ধকারে বের করতেও অসুবিধা। আর এই দেখো, এখন বাসন বের করে ভিজাচ্ছি। আর এই সাইকেলটা আমার হাজব্যান্ডে নিয়ে এসছে আমার ছেলের জন্যে, চালানো শিখবে তাই। তো এখন বাসনগুলো আমি ভিজতে দিয়ে দিলাম। আর বাসনগুলো ভিজতে দেওয়ার পরে এই যে এঁটো কাটা বা সবজির খোসা যেগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিই কলপারে, সেগুলো ফেলে দিয়ে আসছি। আমাদের এই বাইরের দিকে তো জায়গা আছে, তো সেখানে নোংরা ফেলা বা আবর্জনা ফেলি আমরা, ফেলে একটু গতটা বোঝাই করি। আর তারপরে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন মাজতে না কাজের মধ্যে একদম ভালো লাগে না, আবার যখন ভালো লাগে মনে হয় আরো বাসন হলে মেজে যায়, মানে এরকম একটা ব্যাপার। তো দেখো, এখন বাসনগুলো ভালোভাবে মেজে একদম ঝকঝকা করে নামিয়ে নিলাম। আর বাসন মাজার পরে বন্ধুরা আর আমি কিছু
কিছু ভিডিও শুট করিনি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে। নমস্কার।